আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি সৌদি আরব, রিয়াদের মধ্যে। আসলে দেখুন যে রমজান মাসে কি পরিমাণ সৌদি আরবে দোকানপাট বা মার্কেট সব কিছু বন্ধ থাকে, শুধুমাত্র ইমার্জেন্সি সবগুলো ছাড়া। সেটার বাস্তবতা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, এগুলা কিন্তু প্রত্যেকটা হোটেল, প্রতিটাই কিন্তু হোটেল। বাকালা বলতে যে এই সবজির মার্কেট অথবা যেই দোকানগুলো আছে, বাংলাদেশে আমরা মুদি দোকান বলে চিনি, প্রত্যেকটা দোকান কিন্তু বন্ধ, অথবা পুরো রাস্তাঘাট যা আছে সব কিছুই কিন্তু বন্ধ। আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে যে সৌদি আরবে পুরো রমজান মাসেই পরিস্থিতিটা এরকম বন্ধ থাকে। বিশেষ ক্ষেত্রে যেগুলা খাবারের দোকান, হোটেল, বিভিন্ন রকমের ইয়াগুলো আছে সবগুলি কিন্তু এরকম বন্ধ থাকে, অথবা যে ওয়ার্কশপগুলো আছে কাজের জন্য, অথবা গাড়ি ঘোড়া যা আছে সব কিছু। এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা ব্যস্ততম একটা হাইওয়ে রোড, এটাও কিন্তু বন্ধ। আসলে এটার নামই সৌদি আরব, যেখানে অন্তত বিশ্বের ভিতরে সব দেশগুলো যদি আইন কারণ না মানে, অন্তত এই সৌদি আরবে রমজান মাসের প্রতিটা আইন কারণ কিন্তু বাধ্যতামূলক মানতেই হবে। এখানে রোজা থাকে, দিনের বেলা কোনো কাজকর্ম কিন্তু করা একেবারে নিষিদ্ধ। ওই একটা দোকান খোলা আছে, তাও একটা শাটার খোলা। বাংলাদেশে যেমন লকডাউনের ভিতরে যেমন এক শাটার খুলে আমরা অনেক সময় দোকানদারি করতাম, সেই রকম পরিস্থিতি বিষয়টা। যাই হোক, খুবই ভালো লাগলো। আসলে এই বর্তমান বাংলাদেশে অনেকে রমজান মাসে দোকানপাট বন্ধ করার কথা বলছে, আর কিছু মানুষের আসলে গা জ্বলাজ্বলি করা শুরু হয়েছে। আসলে এগুলা ইসলামের জন্য খুবই ভয়ঙ্কর মানুষ বলা যায়, কারণ রমজান মাসে সব কিছু বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। রাত্রেবেলায় কাজের সিদ্ধান্তগুলো নেওয়া আমার মনে হয় যে উচিত, কারণ বাংলাদেশে রমজান মাসে খুবই কষ্ট হয় সাধারণ মানুষের কাজকর্ম করতে। তা যাই হোক, বাংলাদেশে আর এই দেশের সাথে তুলনা দিলে হবে না, কারণ বাংলাদেশে যেমন এদেশে রাত্রে যে কোনো কাজকর্ম করা যায়, কিন্তু বাংলাদেশে সব কিছু কিন্তু এরকমভাবে কাজকর্ম করা যায় না রাত্রে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিডে কিন্তু এই যে দেখেন ওয়ার্কশপগুলো আছে, প্রত্যেকটা কিন্তু বন্ধ একদম। আমি যতদূর দেখতে পারতেছি সবগুলো কিন্তু একদম বন্ধ আছে, সব A to Z সব কিছু কিন্তু বন্ধ আছে একেবারে। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।